জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সদাচার ও বাঁচা বাড়া। সদাচার অর্থাৎ সুস্থ থাকার আচার সঠিকভাবে পালন করার মাধ্যমে প্রতিটি ব্যষ্টি ও সমষ্টির বাঁচা বাড়াকে অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে যথেষ্ট হওয়ার উপদেশ বিশেষ গুরুত্ব দিয়েছেন শ্রী শ্রী ঠাকুর। ধর্মের মূল কথাই হলো স্বপারিপার্শ্বিক বাঁচা বাড়া। ধর্ম কথাটা এসেছে ধী ধাতু থেকে, যার অর্থ সাধারণ, ধারণ, পালন, বর্ধন। অস্তিত্বকে যা ধরে রাখতে সম্বর্ধনার সাথে, তাই ধর্ম। অস্তিত্বের আকুল আকাঙ্ক্ষা, সে বাঁচতে চায়। এই বাঁচার চেষ্টা অবিশ্রান্ত করে চলেছে বিশ্বভুবন জুড়ে। কেউ বাঁচে নবজীবন সৃষ্টির মধ্যে বংশগতির ধারাকে চলমান রেখে, কেউ বাঁচতে চায় শিল্প, সাহিত্য, বিজ্ঞান ও সঙ্গীতে আত্মপ্রকাশ করে, কেউ বাঁচে খ্যাতি ও যশের বিস্তারের মাধ্যমে আত্মপ্রতিষ্ঠা লাভ করে। সমাজ, সভ্যতা, বিজ্ঞান চর্চা, ক্ষমতা প্রতিষ্ঠা, এদের সব দিয়েই মূলে রয়েছে মানুষের বাঁচা অত্যন্ত পিপাসা, বেঁচে থাকা, সাম্যগ্রূপে বেড়ে ওঠার প্রচেষ্টা বা ধারণ পালনই সম্বেগের হলো জীবনের প্রাথমিক লক্ষণ বা ধর্ম। তিনি বলেছেন, যে আচরণ, বাক্য, কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। তিনি অত্যন্ত সহজ ভাষায় বলেছেন যে ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। এই বৃদ্ধি হবে সার্বিক বৃদ্ধি, শারীরিক, মানসিক ও সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক, এই সব দিক দিয়ে ভালো থাকা। ধর্ম পালন করতে গেলেই প্রথমেই আসে স্বাস্থ্য ভালো রাখার কথা, যাতে শরীর হয় শক্ত, সমর্থ, দীর্ঘস্থায়ী, সহনপটু ও সংক্রমণ মুক্ত, সহজে সংক্রামিত না হয়, রোগগ্রস্ত না হয়। সমগ্র বিশ্বে আতঙ্কিত সৃষ্টিকারী এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অণুজীব বা ভাইরাস কোটি কোটি মানুষকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছিল। 56 লক্ষের বেশি মানুষের অকাল মৃত্যুর কারণ হয়েছিল সেই কোভিড-19 বা করোনা ভাইরাস। আরও বেশি করে আমাদের বুঝিয়ে দিয়েছে যে 80-90 বছর আগে কথিত সদাচার পালনে পরম দয়ালের বাণী ও ছড়াগুলো চিরকালীন সত্য, কত অপরিহার্য প্রত্যেকে মানুষের দৈনন্দিন জীবনে। অজ্ঞানতা, সদাচার পালনে অনীহা, মানসিক দুর্বলতা ও অবসাদ, তাৎক্ষণিক আনন্দ পাওয়ার উদগ্র বাসনা আমাদের আহার বিহার ও আচরণে সুচিতা ও পবিত্রতাকে নষ্ট করি। এমন অনেক অভ্যাস আমরা চরিত্রগত করে ফেলি এবং অনেকেই নেশায় আসক্ত হয়ে যায়, যা অস্তিত্ব বৃদ্ধির পরিপন্থী ও নানান রোগের আমন্ত্রক। এই সুদূর প্রসারী প্রভাবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়, বৃদ্ধি ব্যাহত হয়। এতে কিন্তু সাড়া দেয় না আমাদের বিবেক। সেই বলে ওঠে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। অস্তিত্বের প্রতিবন্ধক যা পরিপন্থী, যা তাকে পরিত্যাগ করে সে উপভোগ করতে চায় ভর দুনিয়ায় সব কিছুকে, আনন্দের সব উপকরণ, জরাবেদি মৃত্যুকে জয় করে সেই হতে চায় অযুত আয়ুর অধিকারী। বিশ্ব মানব সত্তার এই আকুল প্রার্থনায় প্রতিধ্বনিত হয়েছে পরম কারণিক পরম দয়ালের ভাষায়, মরনা মেরোনা, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। অকাল মৃত্যুকে অবলুপ্ত করে মৃত্যু ভয়কে অতিক্রম করে অমৃতত্ব লাভের সাধনায় ব্রতী হওয়ার নির্দেশ দিয়েছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। সংক্রমণ ও বিপাকীয় বিপর্যয়জনিত নানা ব্যাধির হাত থেকে শরীরকে রক্ষা করার জন্য যেসব নীতি নিয়মগুলো পালন করতে হয়, তাই হলো শারীরিক সদাচার। ব্যাধির বিভিন্ন কারণ ও প্রকারভেদ বিশ্লেষণ করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর প্রধানত 3 প্রকারের ব্যাধির কথা উল্লেখ করেছেন, যা মুদ্রিত হয়েছে স্বাস্থ্য সদাচার সূত্র, চলার সাথী, শাশ্বতী ও অনুশ্রুতি গ্রন্থের বিভিন্ন খণ্ডে। প্রথমেই তিনি উল্লেখ করেছেন জন্মগত প্রকৃতি সঞ্চাত ব্যাধির কথা, যেগুলোকে আমরা চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বংশানুক্রমিক রোগ বলে অভিহিত করে থাকি। সদাচার দ্বিতীয় প্রকারের ব্যাধি হলো বহিঃপ্রকৃতির আক্রমণ বা সংঘাত থেকে সৃষ্ট, পরিভাষায় যেগুলোকে ইনফেকশাস রোগ বলা চলে। একে সংক্রামণ ব্যাধিও বলা যায়। এগুলো আক্রান্ত ব্যাধির শরীর
থেকে বিভিন্ন মাধ্যম দ্বারা বাহিত হয়ে ছড়িয়ে পড়ে সুস্থ মানুষের শরীরে। তৃতীয় ধরনের ব্যাধিটি হলো নিজেদের মানসিক বিকার, জীবনশৈলীর অস্বাভাবিকতা থেকে উদ্ভূত। এই তৃতীয় ধরনের ব্যাধি হলো সবচেয়ে মারাত্মক ও দুরারোগ্য। এর প্রতিফলনও রোগীর জীবনে তথা পরিবার এবং পরিবেশের মধ্যে সুদূরপ্রসারী ও ভয়ঙ্কর। এই প্রকার ব্যাধি বা লাইফস্টাইল ডিজিজের প্রতিকার বা প্রতিরোধের ক্ষেত্রে মানসিক ও আধ্যাত্মিক সদাচার অত্যন্ত জরুরি। শ্রী ঠাকুর চিকিৎসকদের প্রতি শ্রী ঠাকুরের নির্দেশ, পয়সার কথা না ভেবে রোগীকে সুস্থ করে তোলার কথা, স্বস্তি দেবার কথা বড় করে ভাবতে হয় আর খুব করে নাম করতে হয়, ওতে মাথা খুলে যায়। বিচারে বড় একটা ভুল হয় না। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এই কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষোত্তম।